আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো রাত্রেবেলা ডিনার করার জন্য কি নাস্তা বানাবো চিন্তা করতেছিলাম। তো সবাই আসলে কয়েকদিন ধরে অনেক বেশি খাওয়া দাওয়া হচ্ছে, মেহমান বাসায় ছিল। তো ভাবলাম আজকে দুপুরবেলা যেহেতু ছোলার ডাল রান্না করেছি মাংস দিয়ে, তো রাত্রেবেলা যদি রুটি পরোটা হয় তাহলে অনেক মজা হবে। তো এইটাই আসলে বানানোর চেষ্টা করতেছিলাম। তো সবাইকে জিজ্ঞেস করলাম কে কী খেতে চায়। তো বাসায় তো আসলে কেউ নেই, এই কয়েকজন ছিল, আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। তো সবার একই কথা যে ছোলার ডাল দিয়ে খাবে, রুটি খাবে। তো তাই বানানোর চেষ্টা করতেছিলাম। তো সেটাই আজকে আমাদের রাতের নাস্তা ছিল। তো দেখেন এই নাস্তাটা বানানো এত সহজ, মানে কি বলবো। সবাই বলে যে আমার রুটি বানানো নাকি অনেক সুন্দর হয়, অনেক গোল হয়। তো আমি কিভাবে করি, অনেকে তো মনে করে যে আমি হয়তো বা মেকারে রুটি তৈরি করি এজন্য এত সুন্দর হয়। আবার অনেকে বলে যে আমি নাকি একটা বাটি অথবা প্লেট দিয়ে আটাটাকে এরকম সুন্দর করে কেটে নিই। তো এই জন্য আসলে ভাবছি যে আজকে আমি আসলে রুটি বানানোটা সরাসরি আপনাদের সাথে দেখাবো। তো যাদের যে ধরনের প্রশ্ন আছে তারা অবশ্যই জেনে যাবেন যে আমি আসলে কিভাবে রুটি বানাই। তো এটা ন্যাচারালি আমি হাত দিয়েই এরকম সুন্দর গোল করে রুটি বানাই। আমি আসলে কোনো রুটি মেকার ইউজ করি না। তো আমার আম্মুর চেয়েও আমার রুটি অনেক সুন্দর হয়, কেন হয় আমি জানি না। খুব বেশি যে বানাই প্র্যাকটিস করেছি তা না। এটা আসলে আমার যে কোনো খাবারই, যে কোনো কিছুই আমি যদি রান্না করতে যাই ওইটা আসলে অনেক সুন্দর হয়ে যায়, মাশাল্লাহ। তো দেখেন আমি কিভাবে রুটি বানাচ্ছিলাম। তো প্রথমে আটাটাকে আমি সুন্দরভাবে কাই করে নিয়েছি। কিভাবে এটা ডো বানাইলাম, গরম পানি করে এটার ভিতরে হালকা একটু সয়াবিন তেল দিয়েছিলাম, একটু পরিমাণ মতো লবণ। তো ওই পানিটাই আমি আটার সাথে সুন্দরভাবে মেখে 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপরে এটাকে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে সফট করে তারপরে আমি যেরকম রুটি বানাচ্ছিলাম, দেখেন আমি একদম সরাসরি নিজের হাতেই রুটিগুলো বানিয়ে ফেললাম। তো এভাবে আমি অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছিলাম। তো আসলে আমরা যারা ইউটিউব করি তাদের তো আসলে আমাদের ভিডিও অন্যরা যে দেখে তাদের তো আমাদের দেখতে হয়। দেখেন আমরা একসাথে কত কাজ করি। একদিকে মোবাইলে ভিডিও দেখতেছি একজনের, আরেকদিকে রুটি বানাচ্ছি। একটা না, আমার দুইটা মোবাইল, আরেকটা পিছনে ছিল, ওইটাতেও একজনের লাইভে ছিলাম, একজনের ভিডিও দেখতেছিলাম। তো এভাবে আসলে আমরা কাজ করে করেই সব কিছু করি। মানে শুধু বসে বসে যে একটা কাজ নিয়ে ব্যস্ত থাকি এরকম না, কয়েকটা কাজ একসাথে করতে হয়। অনেক সময় আছে রান্না বসিয়ে দিয়ে আমরা ঘর বাড়ি পরিষ্কার করি, মুছি, ঝাড়া মোছা করি, তারপরে হচ্ছে প্লেট বাটি ধুয়ে নিই, এর ফাঁকে দিয়ে আবার কাপড়ও ধুয়ে নেই। মানে সব কাজে আসলে আমরা একসাথেই করতে থাকি। এদিকে ইউটিউবের কাজগুলো চলতে থাকে, সবার লাইভেও সময় দিতে থাকি। এভাবে আমাদের দিনগুলো চলে যায়। এর ফাঁকে তো বাচ্চা, স্বামী, সংসার, সন্তান সব কিছুই সামলাইতে হয়, বাজার, রান্না বান্না। আসলে একজন মানে মেয়ে যে বাহিরে কাজ করে ঘরে কাজ করে দুইটাই আসলে সমান তালে করতে হয়। তারপরে মেহমান সামলানো সব কিছুই আসলে করা লাগে। তো দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার রুটি বানানো শেষ হয়ে গেছে। তো অনেকগুলো রুটি বানিয়েছি, এখন এগুলো ভাজার পালা। তো দেখেন আমি কিভাবে রুটিগুলোকে ভেজে নিই। আসলে রুটি রেখে কেউ যদি দূরে চলে যায় ওই রুটিটা একদম পুড়ে যাবে, আর রুটি খেতে একদমই ভালো লাগবে না। তো রুটির যদি পারফেক্ট স্বাদ পেতে চান আসলে ওইটা কাছে থেকে বসে বসে ভাজতে হয়। তো আমার মাম্মাম বলছিল যে রুটি খাবে না, সে পরোটা খাবে। তো তাকে তো একটু পরোটার সিস্টেম করে দিতে হবে। এজন্য আমি প্রথমে রুটিটা ছেঁকে নিয়ে নিচ দিয়ে একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এটা দেখতে অনেকটা পরোটার মতো লাগতেছে, খেতেও খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। তো ওর জন্য দুইটা আমি এরকম পরোটার মতো করে ভেজে নিলাম, আরগুলো আমি রুটি হিসেবে সেঁকে নিয়েছিলাম। তো এই তো আমার রুটিগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে। তো এখন খাবার পালা। তো আমার হাজব্যান্ডকে আমি সাজিয়ে দিচ্ছিলাম খাবারগুলো, আর সাথে মিষ্টি ছিল, রসগোল্লা ছিল। তো রসগোল্লা দিয়ে রুটি পরোটা যেটাই খান না কেন অনেক মজা লাগে। তো আমি এই যে ছোলার ডালটা দিয়ে দিচ্ছিলাম, তো সবাই তৃপ্তি সহকারে অনেক মজা করে খেয়েছে। আমারও অনেক ভালো লেগেছিল আজকের নাস্তাটা। তো আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে। তো খেয়ে দিয়ে আমরা, এটা কিন্তু আমাদের ডিনার ছিল গতকাল রাত্রের। তো রাতে ঘুমানোর পরে সকালবেলা এই তো আমাদের সেই চিরচেনা নদী পার হয়ে আবার যেতে হয়, তো যাব।
তো এই তো আমাদের নাস্তাটা সবাই মিলেমিশে আমরা এক জায়গায় বসেই সব সময় খাই। মানে কাউকে ছাড়া কেউ আগে খেয়ে নেই না। অনেক সময় দুপুরবেলা খেতে হয়, কারণ আমার হাজব্যান্ড অনেক সময় বাসায় থাকে না, তার কোচিং থাকে। তো যেদিন কোচিং না থাকে বাসায় আসলে আমরা একসাথেই খাই। তো রাত্রে ডিনারটা সবসময় একসাথেই আমরা করি, যেটাই খাই না কেন। তো এই তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো আমরা গল্প করতেছিলাম আর খাচ্ছিলাম। আমার মেয়ে, আমি, আমার হাজব্যান্ড একসাথে বসে সবসময় খাই, অনেক ধরনের গল্প করি, খুব মজা লাগে। তো এভাবে আমাদের রাতটা পার হয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার পরে। তো দেখেন সকালবেলা পরের দিন নদীর দৃশ্য, কি বলবো, নদীর পাড়ে আসলেই সবসময় মন চায় যে একটু ভিডিও করি, আর ভিডিও না করে আসলে থাকাও যায় না, এত সুন্দর নদীর দৃশ্য। তো এনজয় করতে থাকুন। আসলে নদীর পাড়ে আসলে মনটা উদাস হয়ে যায়, কি বলবো। তো দেখেন সকালবেলা কেমন একটু কুয়াশা কুয়াশা, শীত পড়েনি কিন্তু শীতের একটা আভা আসতেছে, একটা সুন্দর ঘ্রাণ সকালবেলা কাজ করে, নাকে এসে লাগে। তো নদীর পাড়ের দৃশ্য কোনো সময়ই মানে অপছন্দনীয় না, অপ্রিয় না। নদীর পাড়ে আসলে শরীরে একটু হালকা বাতাস লাগে, আর সকাল সকাল তো আরও বেশি ভাল লাগে। শীতের সকালে একটু কষ্ট লাগে, ঠান্ডা লাগে, কিন্তু শীত শীত ভাব, এই সকালটা আসলে খুবই সুন্দর। শরতের প্রত্যেকটা সকালে আসলে অনেক সুন্দর। আর নদীর পাড়ের দৃশ্যের তো কোনো তুলনাই হয় না, এটার বর্ণনা না দিলেই না। তো আশা করি আপনাদেরও দর্শক অনেক ভালো লাগে, এই জন্য আমরা নদীর পাড়ের দৃশ্য সবসময় শেয়ার করি আপনাদের সাথে। আর আমাদের নদী কোনো একটা সাধারণ নদী না, এটা কখনোই শুকায় না, একটু পানি কমে যাবে হয়তো বা যখন শীতকাল চলে আসবে। আর এটাতে সবসময় লঞ্চ, স্টিমার, জাহাজ এগুলো চলাচল করে। আসলে আমি কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। নদীর পাড়ে আসলে আসলে কোনো কথা বলতে ইচ্ছা করে না, শুধু চারপাশটা বারবার দেখতে থাকি আর এনজয় করতে থাকি, খুবই ভালো লাগে আমার। তো দেখেন কত বড় একটা গ্যাসের কি যেন বলে, সিলিন্ডারের কার্গো জাহাজ আসতেছে চিটাগং থেকে নারায়ণগঞ্জ। আর এটা তো অনেক বড় বন্দর নগরী, এখানে সব সময় বড় বড় জাহাজ, লঞ্চ এগুলো চলাচল করে। দেখেন কত ঢেউ তুলে আসতেছে, তো ওইটাই ক্যামেরায় বন্দি হয়ে গেল। এটার পিছন দিয়ে মনে হয় আমাদের ট্রলারটা পাস হবে। আমি এখন ট্রলারে আছি, ট্রলার দিয়ে নৌকা পার হচ্ছি, মানে নদী পার হচ্ছি আর কি। আসলে এরকম দৃশ্য দেখলে কার না মন খারাপ থাকবে বলেন, সবারই মন ভালো হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমরা তো নতুন চ্যানেল খুলেছি, নতুন ইউটিউবার, প্লিজ সাপোর্ট করবেন। আর ভিডিওর মধ্যে যদি কখনো অ্যাড চলে আসে, প্লিজ অ্যাডটা একটু কষ্ট করে দেখে দিবেন, স্কিপ করবেন না প্লিজ, অনুরোধ রইল সবার প্রতি। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা দিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।